সকল কিছু নিয়ে যখন সেই বদরের প্রান্তরে সাহাবায়ে কেরাম দৌড় মারলেন, আর ওই দিক দিয়া এই বেঈমানেরা অজস্রভাবে আসতে লাগলেন। হায় হায়, আল্লাহর একজন সাহাবে, আল্লাহর পয়গম্বরের একজন সাহাবে, তিনি যেই মাত্র রওনা করলেন আর সব দিক দিয়া সাহাবায়ে কেরাম তলোয়ার নিয়ে দৌড় মারতেছে। কারো কারো হাতের মধ্যে খেজুর গাছের ডাল। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী এইভাবে যখন নেতৃত্ব দিতেছেন, তাকায়া দেখতে পাইছেন হায় হায় হায়, কি যুদ্ধের ময়দান আরম্ভ হয়ে গেছে। বাবার সাথে সন্তান দাঁড়ায় গেছে। হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার যুদ্ধের ময়দানে যে মাত্র তলোয়ার নিয়ে রওনা করলেন, যুদ্ধ করতেছেন করতেছেন করতেছেন, এক পর্যায়ে তাকায়া দেখলেন তিনার চোখের সামনে তিনার পিতা ওই আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখতে পাইলেন যুদ্ধের ময়দানে তিনার আপন পিতা তিনার তলোয়ারের সামনে দাঁড়ায়া গেছে। বাবার চিন্তা, এ আবু উবাইদা মুসলমান হয়ে গেছে। আর সন্তানের চিন্তা কইল, যদিও আমার পিতা, আমার আল্লাহ কোরআনে ডাক দিয়া বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার বলে। এ বন্ধুরি আমার, মুফাসসিরিনে কেরাম অগণিত কিতাবে দেখলাম পিতামাতা যদি বিধর্মীয় হয়, সেই পিতামাতার বিচার আল্লাহর রাসূলের দরবারে হয় না। কিন্তু সে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এই তলোয়ার লইয়া দাঁড়ায় গেলেন, বাবার সামনে তলোয়ার লইয়া, তিনি মনে মনে চিন্তা করলেন আমার পিতার চোখের সামনে যুদ্ধের ময়দানে, যদিও নিজের পিতা আপন পিতার মায়া দেখাইলেন না, তিনি চিন্তা করলেন বাবার সাথে একটু ঘুরাইয়া চলে যাব, বাবার চোখের সামনে পড়ব না। আমার আল্লাহ কয় না না, এই বদরের প্রান্তরে পিতার সাথে সন্তানের যুদ্ধের সামনাসামনি আমার আল্লাহ করাবে। এ বন্ধুরি আমার, কি যুদ্ধের ময়দান! বাবার সাথে তলোয়ার নিয়ে সন্তান দাঁড়ায় গেছে। দুনিয়ার সম্পদের লোভ নয়, দুনিয়ার টাকার লোভ নয়, এই লোভটা ছিল আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজির প্রেম ভালোবাসা। আমার আল্লাহ কোরআনে ডাক দিয়া বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পয়গম্বর, ওই নবী রহমাতুল লিল আলামিন নবীজির সাহাবায়ে কেরাম কেমন নবীরে ভালোবাসে। এই তলোয়ারের সামনে বাবা দাঁড়ায় আছে। এই সাহাবী আবু উবাইদা তিনি চিন্তা করলেন বাবার সামনে নিবেন না, একটু ঘুরাইয়া যাবেন। যদিও তিনি একটু ঘুরাইয়া রওনা করলেন, যুদ্ধ করতে 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 আবার দেখায়া দেখতে পাইলেন হযরতে আবু উবাইদা তিনার তলোয়ারের সামনে তিনার আপন পিতা দাঁড়ায়া রয়েছেন। সাহাবায়ে কেরাম কয়েকজন মনে মনে চিন্তা করলেন, মনে করেন পিতাকে সন্তান মারবে না, কিন্তু আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার ভিতরে ছিল নবীজির ভালোবাসা। কি ভালোবাসা! যে ভালোবাসা তৈরি কইলে বাবারে তলোয়ারের নিচে ফালাইয়া দেওয়া হয়, ওই ভালোবাসার নাম হইল ঈমান। আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধুরি আমার, এই যুদ্ধের ময়দান আরম্ভ হয়েছে। হযরতে আবু উবাইদা সেই বদরের প্রান্তরে যুদ্ধ করতেছেন করতেছেন, গুইরা গুইরা দেখে বাপের সামনে আসে। আই হায়, আবার ঘুরলেন। আল্লাহর পয়গম্বর জানান পিতা মাতা যদি বিধর্মীয় হয়, এরপরে ওই পিতা মাতার বিচার আল্লাহর নবীজির দরবারে চলে না। বাবা মা যদি সন্তানরে ধমক মারে, আমাদের দেশে কত সন্তান পিতা মাতারে ধইরা আবার উল্টা মারে, আছে কিনা নাই? আর সেই বদরের প্রান্তরে আবু উবাইদা তিনি ঘুরতে ঘুরতে আবার চোখের সামনে নিজের পিতা চলে আসলো। তিনি আর দেরি করলেন না, তিনার অন্তরে আমার নবীর ভালোবাসা বাবার চাইতে নবীর ভালোবাসা বেশি অন্তরে। তিনি ডাক দিয়া বলেন, আমি আমার পিতারে ততক্ষণ ভালোবাসি যতক্ষণ আমি আমার নবীকে, আমার পিতা আমার নবীরে ভালোবাসি। আমার নবীকে যদি আমার বাবা মন্দ বলে, এই মুশরিক বলে, আমার নবীরে গালিগালাজ করে, আমার নবীরে পাগল বলে, আমার রহমাতুল
লিল আলামিন নবীরে পাগল বলার কারণে আমার তলোয়ারের নিচে আমার বাবাকেও আমি ছাড় দিতে পারবো না। তিনি আল্লাহু আকবার বইলা নিজের পিতার শরীরের মধ্যে এমন ভাবে তলোয়ার মারতে দেরি হয় না, সাথে সাথে এই সন্তান পিতার সাথে যেই মাত্র ঝগড়া, এই শহীদি দরজা, এই যে কি বলে ঝগড়া, ইতিহাসের যে একটা করুণ ঘটনা, এই বদরের প্রান্তরে নিজের সন্তানের তলোয়ারে তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, জাহান্নামী হয়ে গেছে। জোরে বলুন আল্লাহু আকবার। এই যুদ্ধের ময়দান কি আশ্চর্যের ব্যাপার! কয়েকজন সাহাবায়ে কেরাম ওইখানের মধ্যে যারা এমন ভাবে মক্কা থেকে মদিনায় মুহাজির হয়ে আসছিলেন, তাদের বাবার সামনে ভাইয়ের সামনে তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছে। হায় হায় হায়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার পরিবারের সামনে তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছে। হায় হায়, কি এই বদরের প্রান্তর! আমার আল্লাহ ঝাঁকে ঝাঁকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বদরের প্রান্তরে আল্লাহর রহমতের ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন, আল্লাহর ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। এমনি ভাবে হযরতে আবু উবাইদার সামনে তার পিতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, জাহান্নামে হয়ে গেল। আমার সাহাবায়ে কেরাম দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী ঘটনাগুলো এমন ভাবে দেখতেছেন, আরো অনেকজন সাক্ষী ছিলেন। এটার নাম হইল ঈমান। নিজের পিতাও যদি আমার নবীরে গালিগালাজ করে নবীদের বিপক্ষে দাঁড়ায়া যায়, এরপরে এই ঘটনা থেকে প্রমাণ হয় হযরতে আবু উবাইদার মতো নিজের পিতাকেও দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। এটা তো আজকের ঘটনা নয়, সেই 1450 বছর আগের ঘটনা, বদরের প্রান্তরের ঘটনা। হায় হায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কি এমন ঘটনা! বদরের প্রান্তরে হায় হায় যুদ্ধ চলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহাবায়ে কেরাম হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম তিনি বলেন, কিতাবের মধ্যে আসলো, হায় হায় হায়, তিনি বলতেছেন আমি একটা জায়গার মধ্যে দাঁড়ায় ছিলাম, দাঁড়ায় থাকা অবস্থায় দেখতে পাইলাম পিছনে কেউ নাই, সামনে দেখতেছি অগণিত মানুষ, পিছন দিক দিয়ে একটা ঘোড়ার আওয়াজ শুনতেছিলাম। ঘোড়া যে আওয়াজ করলে যে একটা আওয়াজ পাওয়া যায়, ওই ঘোড়ার আওয়াজ যখন আমি শুনলাম, শাওয়াহিদুন নবুওয়াত কিতাবে আসলো, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম বলেন আমি ঘোড়ার আওয়াজ শুনতে পাইলাম, ওইখানের মধ্যে কোনো মানুষ দেখতে পাইলাম না। আল্লাহু আকবার। সেই ময়দানের মধ্যে ঝাঁকে ঝাঁকে একটা ঝড় আসলো। প্রথম ঝড়ে আমি বুঝতে পারলাম না যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলা হয়েছে আনা মাদিনাতুল ইলমি ওয়ালিয়ুন বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, আর সেই শহরের দরজা হইল হযরতে মাওলা আলী। জোরে কোন সুবহানাল্লাহ। সেই মাওলা আলী বলেন, শাওয়াহিদুন নবুওয়াত কিতাবে প্রমাণ করে আমি প্রথম ধাক্কায় একটা বাতাস, জুড়ে বাতাস পাইলাম, কানের মধ্যে একটা কি বলে ঘোড়ার আওয়াজ পাইলাম, দ্বিতীয় একটা বাতাস পাইলাম। হায় হায়, আল্লাহর পয়গম্বর জানান এই যে বাতাসের সাহায্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে 4 জন বড় ফেরেশতা, দামি ফেরেশতা, হযরতে জিবরাইল আলাইহিস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাম, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম, হযরতে আজরাইল আলাইহিস সালাম, 4 জন বড় ফেরেশতাকে আমার আল্লাহ জমিনের মধ্যে পাঠাইলেন। সাথে ধাপে ধাপে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার ফেরেশতাগণ এই বদরের প্রান্তরে মুসলমানদের সাহায্যের জন্য আমার আল্লাহ পাঠায়া দিয়েছে। এ বন্ধুরি আমার, কি করুণ ঘটনা, কি করুণ ঘটনা! সে যুদ্ধের ময়দানে আল্লাহ নবী যখন বলেছিলেন যুদ্ধের ময়দানে যাবে, ওইখানের মধ্যে দুইজন যুবক, 12 বছরের দুইজন যুবক, একজনের নাম হইল মুআজ, আরেকজনের নাম হইল মাআজ। তারা দুইটা ভাই, তারা রওনা করবেন যুদ্ধ করার জন্য। হায় হায় হায়, হযরতে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কাতারের মধ্যে নবী যখন ডাক দিলেন, দুইটা মাসুম বাচ্চা 12 বছরের যুবক তারা দাঁড়ায়া গেল। আমার নবী যখন যুদ্ধের জন্য বাছাই করতেছিলেন, ওই দুইটা সন্তান দৌড়াইয়া নবীর কাছাকাছি যখন আসলো, এই মুআজ ইবনে মুআজ, দুইটা সন্তান 12 বছরের যুবক, তারা দুইটা ভাই যখন নবীর সামনে আসলো, আমার নবী ডাক দিয়া বলেন, কি ব্যাপার, তোমরা তো মাসুম বাচ্চা, তোমরা যুদ্ধের ময়দানে যেতে পারবে না? এই দুইটা সন্তান একে অপরকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে পরীক্ষা করেন, দেখেন আমরা পরীক্ষার মধ্যে পাস করে কিনা। আমরা যুদ্ধের ময়দানে যাওয়া লাগলে তো পরীক্ষার দরকার, বলে হ্যাঁ, আমাদের শক্তি আছে কিনা নাই সেটা পরীক্ষা করেন। আমার নবী যখন ডাক দিলেন, হযরত আব্দুর রহমান ডাক দিয়া বলেন, তারা দুইটা ভাই সামনাসামনি নবীর দরবারে আইসা এমন ভাবে তারা শক্তি পরীক্ষা করার জন্য তারা একটা পা উঁচু কইরা কইরা, বন্ধুরি আমার,
সেই যুদ্ধের ময়দানে বদরের প্রান্তরে দুইটা ভাই, তারা কারে মারছে জানেননি? তারা মারছে আবু জাহেলের। আরো আস্তে কইরি, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবীজির সামনে তারা অভিনয় করতেছে। হায় হায়, তাদের উদ্দেশ্য হইল আমরা যাব সেই যুদ্ধের ময়দানে, কারণ এই আবু জাহেল আমার নবীরে এত কষ্ট দিয়েছে, এত আঘাত দিয়েছে, এত যন্ত্রণা দিয়েছে। আমরা চাই দুইটা ভাই যেন সেই আবু জাহেলরে দুনিয়া থেকে বিদায় করে দিতে। আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী ডাক দেয়া বলেন, আয় আয়, তোমরা পরীক্ষার মধ্যে পাস করেছো, তারাও যুদ্ধের ময়দানে। তারা যে মাত্র যুদ্ধের ময়দানে গিয়েছিলেন, তারা যায় একজন রে কয়, এই আব্দুর রহমান, এখানের মধ্যে আবু জাহেল কেডা? সুবহানাল্লাহ রে, আর জোরে কর না সুবহানাল্লাহ। কত বাঘা বাঘা সাহাবায়ে কেরাম, বড় বড় সাহাবায়ে কেরাম, যারা যুদ্ধের জন্য প্রস্তুতি সাহাবায়ে কেরাম, সেই বদরের প্রান্তরে তারা আবু জাহেলের কাছে যাইতে একটু কেমন কেমন, কারণ আবু জাহেলের কাছে তাদের শক্তিশালী ঘোড়া আছে, শক্তিশালী তলোয়ার আছে, শক্তিশালী তার মধ্যে যুদ্ধের প্রস্তুতি আছে। কিন্তু এই দুইটা মাসুম বাচ্চা মুআজ এবং মুআজ, দুইটা ভাই মাত্র 12 বছর বয়স, তাদের হাতের মধ্যে তলোয়ার লইয়া একজনরে জিগাইলেন এই ময়দানের মধ্যে আবু জাহেলকে, তিনি দেখাই দিলেন ওইটা কইল সেই আবু জাহেল। ওই খানের মধ্যে যাইয়া দুইটা ভাই রওনা করলেন। যেই মাত্র এই 12 বছরের দুইটা সন্তান ওই ময়দানের মধ্যে গেলেন, যাইয়া একটা তলোয়ার দিয়ে আঘাত কইরা আবু জাহেলের যে গুড়াটা ছিল সেই গুড়ার একটা পা দুনিয়া থেকে ফালাইয়া দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। এই আবু জাহেল, কি আশ্চর্যের ব্যাপার! আবু জাহেল যখন এমন ভাবে তাকাইলো, আর আরেকটা ভাই যে মাত্র আঘাত করতে যাবে, একটা ভাইয়ের হাতের মধ্যে, বাম হাতটার মধ্যে একটা এমন আঘাত মারছে। বাম হাতটা আঘাত মারার কারণে মাসুম বাচ্চা, এই সন্তানটা এখনো পর্যন্ত পরিপূর্ণ বয়স হয় নাই। এই সন্তানটা একটা হাতের মধ্যে আঘাত করার কারণে হাতটা একটু জুইলা এমন ভাবে আছে, তলোয়ার নিয়ে যুদ্ধ করতে পারতেছে না। ডাক দিয়ে বলে, হায় হায়, কি দেখলাম রে কিতাবের মধ্যে রে বন্ধু, একটা ভাই এই যে হাতটা একটু ঝুলন্ত অবস্থায়, ভাইটা পার মধ্যে টান দিয়া সিরা ওই পাটা জমিনে রাইখা তলোয়ার লিয়া আগায়া যাইয়া সে আবু জাহেলের শরীরের মধ্যে এমন একটা আঘাত করলো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহাবায়ে কেরাম আরো কয়েকজন তাকায় দেখতেছেন, হায় হায় আশ্চর্যের ব্যাপার। এই মাসুম বাচ্চা দুইটা যাইয়া একজন যখন ধরছে আরেকজন তলোয়ার দিয়ে আঘাত কইরা, সেই ভাগা আবু জাহেলে কেউ যাইতে চায় না, অথবা তলোয়ার নিয়ে আগাইতে চায় না। দুইটা মাসুম বাচ্চা যাইয়া এমন তলোয়ার দিয়ে আঘাত করতে দেরি হইল, আবু জাহেল জাহান্নামী হইতে, দুনিয়া হইতে বিদায় হইতে দেরি হয় না। এই যে দুইটা ছেলে আবু জাহেলের দুনিয়া থেকে বিদায় করছে, হত্যা করছে। আমার নবী যে এখানে যুদ্ধ শুরু হওয়ার আগেই আমার নবী সেখানে ইশারা দিয়েছিলেন, এই জায়গার মধ্যে আবু জাহেল দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। নবী যুদ্ধ হওয়ার আগে বলছিল না, আমার নবী যে এখানে ইশারা দিয়েছিল সেই জায়গায় সাহাবায়ে কেরাম অনেকে যাইয়া দেখতেছেন, যেই নবী যেই জায়গায় বলেছিল সেই জায়গায় সেই আবু জাহেল আরো কাফের বেঈমানের লিডাররা সেখানে পড়ে আছে। আল্লাহু আকবার বলে, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কুরআন, তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। কথা বলেন ঠিক কিনা? ইমানদাররা যদি এক থাকে, আমার নবীদের শানে কেউ গুস্তাখি করলে তার দাঁত ভাঙা জবাব আমরা এক মুহূর্তে দিতে পারি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি, তিনার মক্কি জীবনী, তিনি যখন মক্কা নগরীর জীবনী, ওই মক্কা নগরীর জীবনের মধ্যে আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাবেরা আমার নবীরে এত কষ্ট দিয়েছেন, এত আঘাত দিয়েছেন, যেটার কোনো বর্ণনা করে শেষ করা যাবে না। রাহমাতুল লিল আলামিন নবী যখন মদিনায় হিজরত করে চলে গেলেন, এক বছর, দ্বিতীয় বছর, দ্বিতীয় হিজরির মধ্যে যখন রমজান, হায় হায় রমজান রোজা যখন ফরজ হয়ে গেল, এত বড় তাৎপর্য রমজান, প্রথম সাহাবায়ে কেরাম যারা মক্কা থেকে মদিনায় এসেছিলেন মুহাজিরগণ, তিনারা প্রথমত প্রথম রমজান
রোজা রাখার সময় মনে হইতেছে যেন কি একটা ব্যাপার হয়ে গেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি সেই মদিনায় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন দ্বিতীয় হিজরির মধ্যে রমজানের রোজার সময় হয়ে গেল, ভাইয়েরা বন্ধুরা বাবারা, যারা মক্কা সাহাবায়ে কেরাম নবীজির সাথে আসলেন, এই মুহাজির সাহাবায়ে কেরাম আগের সময় তারা মক্কা নগরী থাকা অবস্থায় ধনী ধনী ব্যক্তি ছিলেন, কেউ কেউ শিল্পপতি ছিলেন, কেউ কেউ ধনধনী সাহাবায়ে কেরাম ছিলেন, কিন্তু কেউ বাবাকে সাইরা চলে আসছেন, বিবিরে সাইরা চলে আসছেন। মক্কা থেকে মদিনায় আসার কারণে অনেক ধনী সাহাবায়ে কেরাম তিনারা গরিব হয়ে গেছে। আর যখন মদিনায় সাহাবায়ে কেরাম চলে আসলেন, মদিনার আনসার সাহাবায়ে কেরাম তিনারা এত মহব্বত করে তিনাদেরকে আগলায় রাখছে। মদিনার আনসার এই সাহাবায়ে কেরাম তিনাদের দুইটা বিবি থাকলে একটা বিবি তিনার ভাই মুহাজিরকে তিনারা বিয়ে করাই দিয়েছে। ইসলামের জন্য এত স্যাক্রিফাইস কে করতে পারে? হায় হায়, এই বদরের যুদ্ধ কি বলবো বন্ধুরি আমার। বদরের যুদ্ধ এমন একটা যুদ্ধ, ভাইয়ের সাথে ভাই ঝগড়া লাগছে নয়, ইসলামের জন্য ভাইয়ের সাথে ভাইয়ের জন্য তলোয়ার ধরছে, বাবার জন্য সন্তান তলোয়ার ধরছে। এর মধ্যে অনেক ঘটনা আমাদের সামনে আসতেছে। বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, এটা কেমন যুদ্ধ রে? বদরের প্রান্তরের যুদ্ধ, আশ্চর্য হয়ে যাবেন। মদিনা থেকে প্রায় 80 মাইল দূরে সেই বদরের প্রান্তর। ওই বদরের প্রান্তরে একটা কূপ আছে, ওই কূপের মধ্যে রে বন্ধু, ওই জায়গার এই বদরের প্রান্তরের মধ্যে একটা জায়গা। তখন তারা চিন্তা করলেন, হায় হায় হায়, আবু লাহাব, আবু জেহেল তিনি একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আবু জেহেলের একটা মেয়ে ছিল, ওই মেয়েটারে আবু লাহাবের কাছে বিয়ে দিয়েছেন, তার নাম জামিল নামক একটা মেয়ে। এবং তারা যখন বিয়ে দেওয়ার কারণে তাদের সম্পর্ক আরো গভীর হয়ে গেছে। আবু জেহেল তার মেয়েরে যখন বিয়ে দিল আবু লাহাবের কাছে, এখন তাদের শক্তিটা কমছে না বাড়ছে। আর ওই দিক দিয়ে তারা এমন ভাবে গভীর ষড়যন্ত্র নবীজির জন্য করতেছেন। হায় হায় হায়, আমার নবীরে পাগল বলে, মজনুন বলে। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী এমন নবী, ওই নবীজির চেহারা মুবারক দেখলে বেদরমীরা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী রহমাতুল লিল আলামিন, এই বদরের যুদ্ধের মধ্যে আমার আল্লাহ তাআলা ওই নবীজির কত মুআজিজা ঢুকায়া রাখছে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীকে রহমত করে বানাইছে। ওয়া মা আরসালনাকা, আমি আল্লাহ ইরসাল করি নাই, পার্সেল করি নাই, পাঠাই নাই, ইল্লা তবে প্রেরণ করেছি রহমাতুল লিল আলামিন, तमाम জগতের জন্য আমার নবীকে আমার আল্লাহ রহমত করে বানাইছে। আর বন্ধুরে, এই আবু জাহেল উতবা এবার বড় বড় কাফের বেঈমানেরা তাদের মনের ভিতরে একটা যন্ত্রণা বাইরে গেছে। আমার নবীর সাথে তারা পায়ে পাড়া দিয়া ঝগড়া করতে চায়। হায় হায় হায়, প্রায় 1000-এর অধিক মানুষ এই কাফের বেঈমানেরা তারা মক্কা থেকে ওই যে বদরের প্রান্তরে চলে আসছে। আগে দিয়া যখন বদরের প্রান্তরে চলে আসলেন, আর তাদের মধ্যে প্রায় 100টার অধিক তাদের মধ্যে ঘোড়া ছিল, ওইখানের মধ্যে তাদের মধ্যে বড় বড় বল্লম ছিল, যুদ্ধ করার সামগ্রী ছিল। এত বড় পালোয়ান নিয়ে তারা নবীজির জন্য তারা যুদ্ধ করার জন্য আসতেছে। হায় হায় হায়, সেই বদরের প্রান্তরে যখন তারা চলে আসলো, আল্লাহর নবী দু জাহানের বাদশা নবীজির কাছে খবর পৌঁছানো হইল তারা পায়ে পাড়া দিয়া ঝগড়া করতে চায়। আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন নবীজির মধ্যে একটা কেমন কেমন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীকে রহমত করে বানাইছে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে ডাক দিয়া বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমার আল্লাহ জানাইছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, আমার বন্ধু এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা কষ্ট দেবে, লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আমি আল্লাহর পক্ষ থেকে দুনিয়া এবং আখিরাতে তার জন্য লাআনত। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যদি কোনো ব্যক্তির জন্য লানত হয়,
এটা কত বড় কঠিন ব্যাপার রে বাবা ভাইরা আমার। আল্লাহ কোরআনে মজা করে ডাক দিয়েছেন আল্লাহ তাআলার বন্ধু এবং আল্লাহর শানে যদি কেউ এমন ভাবে বেয়াদবি করে আল্লাহ তাআলা এমন ভাবে কি করে দেয়। এই জন্য আল্লাহ তাআলা আবু লাহাবের ব্যাপারে কোরআনের মধ্যে আয়াত নাজিল করে দিয়েছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। জোরে বলুন আল্লাহু আকবার। এ বন্ধুরি আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই বদরের প্রান্তরে প্রায় 1000-এর অধিক তারা চলে আসছে। আর ওইখানের মধ্যে যারা যে বদর প্রান্তরে ছিল ওই বদর প্রান্তরে তারা এত সুন্দর একটা জায়গা বাছাই করে নিয়েছে যেখানের মধ্যে মানে পাড়া দিলে কোনো সমস্যা হয় না। আর আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজির সাহাবায়ে কেরাম সেই মুহাজির এবং আনসার বাহিনী কয়েকজন মাত্র আল্লাহর নবী প্রথমে একটু কেমন টেনশন ছিলেন ওইখানের মধ্যে, কারণ নতুন সাহাবায়ে কেরাম তারা আবার মক্কা থেকে মদিনায় গরিব মানুষ বাবার সাথে যুদ্ধ কেমনে করবে এটা কেমন হয়ে যায়। কারণ যারা এই মক্কা থেকে আসবে যারা হিজরত করে আসছিল তাদের সন্তানের চৈতে ঝগড়া হয়ে যাবে, যুদ্ধ হয়ে যাবে। কেউ বাবার জন্য তলোয়ার ধরবে, সন্তানের জন্য তলোয়ার ধরবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর এমন একটা কেমন টেনশন ছিলেন, কারণ বাবার সাথে সন্তান তলোয়ার ধরতে পারে না। কিন্তু ইসলামের জন্য বদরের যুদ্ধটা বড়ই কঠিন অবস্থা। হায় 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 আল্লাহর নবী ডাক দিয়ে বলেন সাহাবারা ওই বদর প্রান্তরে যুদ্ধের ময়দানে নবী যখন ডাক দিলেন হঠাৎ করিয়া সাহাবায়ে কেরাম দৌড়াইয়া চলে আসলেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলতেছেন আমার নবী একটু টেনশন চিন্তিত অবস্থায় দেখা যায়, কারণ সন্তান যারা মক্কা থেকে মদিনায় আসলো আর যারা যুদ্ধ করতে আসতেছে তাদের মধ্যে বাবা আছে, ভাই আছে, বন্ধু আছে, মামা আছে। এই অবস্থায় এ বন্ধুরি আমার মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মুসা তিনি যখন যুদ্ধের জন্য ডাক দিয়েছিলেন এই আমার বনি ইসরাইলের দলেরা আয় 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 আবিসিনিয়াকে এমন ভাবে মুক্ত করতে হবে 400 বছরের জিন্দেগি 400 বছরের যে ক্ষমতা এটা চিনিয়ে আনতে হবে সেই ফেরাউন থেকে। তখন তারা বলেছিল এ মুসা আমরা যাইতে পারবো না, আপনি এবং আপনার খোদা যুদ্ধ করেন। আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন নবীজি সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি টেনশন করবেন না গো হাবিব, আপনি নবীজিকে রাইখা আমরা ডানেও যাব না বামেও যাব না। আমরা ঈসা মুসা নবী রহমাতুল লিল আলামিন নবীর সাথে উম্মত না, আমরা ঈসা মুসা নবীর উম্মত না, আমরা হইলাম রহমাতুল লিল আলামিন নবীর উম্মত। সাহাবায়ে কেরাম আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজির ডানে বামে পিছনে সামনে যেই মাত্র এমন ভাবে দাঁড়ানোর জন্য বলছে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী এমন ভাবে হাত তুললেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে জানাইলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই বদরের যুদ্ধের মধ্যে আমার ফেরেশতা পাঠায়া দেব। সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নত আছে তুমি জানো কি, জানলেও জীবনে তা তুমি মানো কি। আল্লাহু আকবার বলে। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজি এই 313 জন সাহাবায়ে কেরাম লইয়া আনসার মুহাজিরগণ লইয়া যেই মাত্র যুদ্ধের ময়দানে সেই বদরের প্রান্তরে যাবেন তারা যাইয়া আগে দিয়া সুন্দর জায়গা সিলেক্ট কইরা রাখছে যেখানে যুদ্ধ করলে শক্তিশালী হবে। আর সাহাবায়ে কেরাম যখন রওনা করলেন ওইখানের মধ্যে তেমন যুদ্ধের কোনো মানসামালানা নাই, দুর্বল হাতের মধ্যে তলোয়ার থাকবে কি কথা, মাত্র কয়েকটা তলোয়ার আর হাতের মধ্যে ডাল লইছে সাহাবায়ে কেরাম ডাল লইছে। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজির সাথে যে সাহাবায়ে কেরাম আমার নবী নিজে প্রধান সেনাপতির দায়িত্ব পালন কইরা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রওনা করলেন। হায় হায় মরুভূমির এত উত্তপ্ত বালির গরম
আপনাদের ছেলে, আপনাদের বাবা, আপনাদের ভাই যদি সৌদি আরব আমিরাতে থাকে, দেখবেন গরমের সময় 45-46 ডিগ্রি তাপ, ওইখানের মধ্যে মাজরা বিশা যারা যায় কাজ করতে পারে না, কত গরম আর গরম। আর মদিনা থেকে সেই বদরের প্রান্তরে 80 মাইল দূর, আল্লাহু আকবার বলে, নবীজির জন্য নবীজির ঈমান কি পরীক্ষা বলবেন, কি ঈমান সাহাবায়ে কেরামদের ছিল। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী জানান ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না দুনিয়ার সকল কিছুর চাইতে যখন আমি নবীকে ভালো না বাসবে। বন্ধুরে আমার, সাহাবায়ে কেরামের ঈমানের কি পাওয়ার, তারা এই মাত্র কয়েকজনের হাতে ছিল কয়েকটা ঘোড়া, আর কয়েকজনের হাতের মধ্যে ছিল কয়েকটা মাত্র উট, আর তলোয়ারও তেমন ছিল না। 313 জন সাহাবায়ে কেরাম, তাদের মধ্যে তেমন তলোয়ারও নাই, শরীরের মধ্যে তেমন শক্তিও নাই, কারণ পেটের মধ্যে খিদার কারণে 2 দিন 3 দিন পর্যন্ত ক্ষুধার্ত অবস্থায় ওই সাহাবায়ে কেরাম পেটটা পিঠের সাথে লাগা গেছে। তারা আমার নবীজির নামে ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিয়া তারা পায়ে হাইটা 80 মাইল দূরে রওনা করে দিয়েছেন। যুদ্ধ পরে হবে, আগে আমার নবীর ডাকে তারা সাড়া দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলে। সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ বইলা একটা দৌড় মারলেন, আর 1000-এর অধিক ওই কাফের বেঈমান তলোয়ারের অভাব নাই, তাদের মধ্যে যুদ্ধ সৈন্যের অভাব নাই, তাদের মধ্যে ঘোড়ার অভাব নাই, উটের অভাব নাই, খাবারের পানির অভাব নাই। তারা আগে দিয়া জায়গা ঠিক করে রাখছে, ভালো একটা জায়গা। আর নবীজির সাহাবায়ে কেরাম 313 জন ওইখানের মধ্যে রওনা করতেছে। গরিব, ওইখানের মধ্যে গরিব কাপড় পর্যন্ত একটা এমন আছে, আর ওইখানের মধ্যে তলোয়ার থাকবে কি, এই ওই জীর্ণ শীর্ণ লইয়া রওনা করেছেন। আমার আল্লাহ জানাইছে, বন্ধু হাবিব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি পয়গম্বরের সাথে আছি। আমার নবী সাইয়্যিদুল মুরসালিন নবী খাতামুন নবিয়্যিন নবী ডাক দিয়া বলেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহ আমি নবীকে দান করেন, আর আমি নবী হইলাম বন্টনকারী। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসার বানাইলেন। এক পেয়ালা পানি যে হাসনের ময়দানে পান করবে, হাউজে কাউসারের পানি 50,000 বছর যার পিপাসা লাগবে না। আল্লাহ হাউজে কাউসার বানাইছেন, মালিক করে দিয়েছেন আপনার আমার পয়গম্বর রহমাতুল লিল আলামিন নবীকে। আল্লাহ ডাক দিয়া বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসার বানাইলেন, মালিক করে দিয়েছেন আপনার আমার নবীকে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কেমন পয়গম্বর সাহাবায়ে কেরাম জীর্ণ শীর্ণ দেহ লইয়া যখন যুদ্ধের ময়দানে রওনা করেছে, যাইতে যাইতে যাইয়া দেখে রে, হায় হায় হায়, তারা গিয়েছিল শক্তিশালী জায়গায়, মাঠে বদরের প্রান্তরে দাঁড়াইছে। আমার আল্লাহ তাদের মধ্যে এমন একটা খরা দিয়ে দিয়েছেন, রুদ্রের পাওয়ার বাড়াইয়া দিয়েছে, তাদের যে জায়গাটা ছিল সেটা নাস্তে নাবুদ হয়ে গেছে। আর সাহাবায়ে কেরাম যে প্রান্তরে দাঁড়াবেন, ওইখানে যাইয়া যে অবস্থায় আছেন ওইখানে দাঁড়ানোর শক্তি নাই, কিন্তু আমার আল্লাহ রহমতের বৃষ্টি দিয়া ওই জায়গাটারে আমার আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন নবীজি কেমন আমার নবীকে আমার আল্লাহ দান করেছেন। ইলমের সেই এই যে ইলমে গায়েবের যে সম্পদ আমার আল্লাহ, ইলমে গায়েবের যে জ্ঞান আমার আল্লাহ আমার পয়গম্বরকে দান করেছেন। হায় হায় হায়, আল্লাহর পয়গম্বর সেই বদরের প্রান্তরে আমার নবী বলতেছেন, এইখানের মধ্যে আবু জাহেল দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন না। যুদ্ধ হওয়ার আগে আমার নবী ইশারা দিয়া বলতেছেন, ওইখানের মধ্যে আবু জাহেল হত্যা হবে, ওইখানের মধ্যে ইমুকে হত্যা হবে, ওইখানের মধ্যে কুরাইশদের মধ্যে ইমুকে হত্যা হবে, ওইখানের মধ্যে ইমুকে হত্যা হবে। আমার নবী যুদ্ধ হওয়ার আগে সেই জায়গাগুলো দেখায় দিতেছেন। আমার দেশের একদল ব্যাককেল মার্কা বলে আমার নবী নাকি গায়েব জানার ক্ষমতা নাই, আছে কিনা নাই। সারা জীবন মুসা নবীর ওয়াজ করে, ঈসা পয়গম্বরের ওয়াজ
করে, সারা জীবন নূহ নবীর ওয়াজ করে। আর সেই নূহ নবী যেই নবীর কারণে আমার আল্লাহ বানাইছে, ওই নবীর ওয়াজ করতে গেলে তাদের অন্তরে কষ্ট লাগে, আছে কিনা নাই? কথা বলেন, আছে না নাই? হুজুর কথা ঠিক আছে? তারা সব নবীর ওয়াজ করতে পারে, আমার নবীর ওয়াজ করতে গেলে শুধু নবী নিয়ে বেজাল লাগায়, আছে কিনা নাই? আরে সব নবীর তো ওয়াজ আছে, সব নবীরও নবী আমার নবী, জোরে কর না সুবহানাল্লাহ। আপনি নবী, নবী উলাম্বিয়া, আপনি নবী, নবী উলাম্বিয়া, আপনার জন্য বানায় আছে গো আল্লাহ সারাটি দুনিয়া গো নবীজি, আপনি নবী সাইয়্যিদুল আম্বিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আর আস্তে কর না সুবহানাল্লাহ, আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর কত দাম, সুবহানাল্লাহর ওয়াজ করব কি, সাবজেক্ট তো এটা না। জোরে কোন সুবহানাল্লাহ। কুনতু নাবিয়্যা ওয়া আদমু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদম আলাইহিস সালাম যখনও ছিল না তখনও আমার নবী নবী হিসেবে বিদ্যমান, জোরে কোন না সুবহানাল্লাহ। হায় 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 হায়, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী পয়গম্বর সাহাবায়ে কেরাম নিয়া যখন সেই বদরের প্রান্তরে গেলেন, আর ওই দিক দিয়া সাহাবায়ে কেরাম তিনাদের হাতের মধ্যে তলোয়ার নাই, যুদ্ধের মধ্যে যুদ্ধ করার মতো সেই রকম এবিলিটিও নাই। ডাল আছে, খেজুর গাছ আছে, কি কি আছে, এগুলা নিয়ে সাহাবায়ে কেরাম সেই ময়দানে পৌঁছাইছে। আমার আল্লাহ একটা এমন বৃষ্টি দিয়েছেন, রহমতের বৃষ্টি দেওয়ার কারণে, যেটা সাহাবায়ে কেরাম রহমাতুল লিল আলামিন নবীজির কাফেলা যেই প্রান্তরে আছে সেই প্রান্তরটারে বানায় দিয়েছেন একটা পরিপূর্ণ, আর তাদের প্রান্তরটা বানায় দিয়েছেন আমার আল্লাহ একেবারে অবস্থা খারাপ করে দিয়েছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। এই যে সাহাবায়ে কেরাম সেই যুদ্ধের ময়দানে, হায় 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 কি অবস্থা, যুদ্ধের জন্য তলোয়ার দরকার, শক্তি দরকার, সেই অবলিটি এভাবে কি মাহফিল হয়? ডিস্টার্ব ডিস্টার্ব ডিস্টার্ব। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি, মাইক অপারেটর মাইক তাড়াতাড়ি ঠিক করেন, মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবারা ভাইরা, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী যখন সে যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম নিয়ে গেলেন, ওইখানের মধ্যে যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। হায় হায় হায়, প্রথমত আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহাবায়ে কেরামের সংখ্যা 313 জন। কয়জন? 313। আর তাদের মধ্যে আছে প্রায় 1000-এর অধিক তারা আবার প্রশিক্ষণ প্রাপ্ত, তাদের কাছে তলোয়ার আছে। সকল কিছু নিয়ে যখন সেই বদরের প্রান্তরে, হায় হায় দ্বিতীয় হিজরিতে যখন সেইখানের মধ্যে তলোয়ার নিয়ে কি আঘাত করবে, সাহাবায়ে কেরাম দৌড় মারলেন। আর ওই দিক দিয়া এই বেঈমানেরা অজস্রভাবে আসতে লাগলেন। হায় হায়, আল্লাহর একজন সাহাবে, আল্লাহর পয়গম্বরের একজন সাহাবে, তিনি যেই মাত্র সেইখানের আবু উরদা সাহাবিটার নাম, তিনি যেই মাত্র রওনা করলেন, আর সব দিক দিয়া সাহাবায়ে কেরাম তলোয়ার নিয়ে দৌড় মারতেছে। কারো কারো হাতের মধ্যে খেজুর গাছের ডাল। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী এইভাবে যখন নেতৃত্ব দিতেছেন, তাকায়া দেখতে পাইছেন হায় 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 কি যুদ্ধের ময়দান আরম্ভ হয়ে গেছে। বাবার সাথে সন্তান দাঁড়ায় গেছে। হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার যুদ্ধের ময়দানে যে মাত্র তলোয়ার নিয়ে রওনা করলেন, যুদ্ধ করতেছেন করতেছেন করতেছেন, এক পর্যায়ে তাকায়া দেখলেন তিনার চোখের সামনে তিনার পিতা ওই আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখতে পাইলেন যুদ্ধের ময়দানে তিনার আপন পিতা তিনার তলোয়ারের সামনে দাঁড়ায়া গেছে। বাবার চিন্তা, এ আবু উবাইদা মুসলমান হয়ে গেছে,
আর সন্তানে চিন্তা করিল যদিও আমার পিতা, আমার আল্লাহ কোরআনে ডাক দিয়া বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার বলে। এ বন্ধুরে আমার, মুফাসসিরিনে কেরাম অগণিত কিতাবে দেখলাম পিতামাতা যদি বিধর্মীয় হয় সেই পিতামাতার বিচার আল্লাহর রাসূলের দরবারে হয় না। কিন্তু সে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এই তলোয়ার লইয়া দাঁড়ায় গেলেন বাবার সামনে তলোয়ার লইয়া, তিনি মনে মনে চিন্তা করলেন আমার পিতার চোখের সামনে যুদ্ধের ময়দানে যদিও নিজের পিতা আপন পিতার মায়া দেখাইলেন না, তিনি চিন্তা করলেন বাবার সাথে একটু ঘুরাইয়া চলে যাব, বাবার চোখের সামনে পড়ব না। আমার আল্লাহ কয় না না, এই বদরের প্রান্তরে পিতার সাথে সন্তানের যুদ্ধের সামনাসামনি আমার আল্লাহ করাবে। এ বন্ধুরি আমার, কি যুদ্ধের ময়দান! বাবার সাথে তলোয়ার নিয়ে সন্তান দাঁড়ায় গেছে। দুনিয়ার সম্পদের লোভ নয়, দুনিয়ার টাকার লোভ নয়, এই লোভটা ছিল আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজির প্রেম ভালোবাসা। আমার আল্লাহ কোরআনে ডাক দিয়া বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পয়গম্বর, ওই নবী রহমাতুল লিল আলামিন নবীজির সাহাবায়ে কেরাম কেমন নবীরে ভালোবাসে। এই তলোয়ারের সামনে বাবা দাঁড়ায় আছে, এই সাহাবী আবু উবাইদা তিনি চিন্তা করলেন বাবার সামনে নিবেন না, একটু ঘুরাইয়া যাবেন। যদিও তিনি একটু ঘুরাইয়া রওনা করলেন, যুদ্ধ করতে 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 আবার দেখায়া দেখতে পাইলেন হযরতে আবু উবাইদা তিনার তলোয়ারের সামনে তিনার আপন পিতা দাঁড়ায়া রয়েছেন। সাহাবায়ে কেরাম কয়েকজন মনে মনে চিন্তা করলেন, মনে করেন পিতাকে সন্তান মারবে না, কিন্তু আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার ভিতরে ছিল নবীজির ভালোবাসা। কি ভালোবাসা? যে ভালোবাসা তৈরি কইলে বাবারে তলোয়ারের নিচে ফালাইয়া দেওয়া হয়, ওই ভালোবাসার নাম হইল ঈমান। আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধুরি আমার, এই যুদ্ধের ময়দান আরম্ভ হয়েছে। হযরতে আবু উবাইদা সেই বদরের প্রান্তরে যুদ্ধ করতেছেন গুইরা গুইরা দেখে বাপের সামনে আছে। আই হায় আবার ঘুরলেন। আল্লাহর পয়গম্বর জানান পিতা মাতা যদি বিধর্মীয় হয় এরপরে ওই পিতা মাতার বিচার আল্লাহর নবীজির দরবারে চলে না। বাবা মা যদি সন্তানরে ধমক মারে, আমাদের দেশে কত সন্তান পিতা মাতারে ধইরা আবার উল্টা মারে, আছে কিনা নাই? আর সেই বদরের প্রান্তরে আবু উবাইদা তিনি ঘুরতে ঘুরতে আবার চোখের সামনে নিজের পিতা চলে আসলো। তিনি আর দেরি করলেন না, তিনার অন্তরে আমার নবীর ভালোবাসা বাবার চাইতে নবীর ভালোবাসা বেশি অন্তরে। তিনি ডাক দিয়া বলেন আমি আমার পিতারে ততক্ষণ ভালোবাসি যতক্ষণ আমি আমার নবীকে, আমার পিতা আমার নবীরে ভালোবাসি। আমার নবীকে যদি আমার বাবা মন্দ বলে, এই মুশরিক বলে, আমার নবীরে গালিগালাজ করে, আমার নবীরে পাগল বলে, আমার রহমাতুল লিল আলামিন নবীরে পাগল বলার কারণে আমার তলোয়ারের নিচে আমার বাবাকে আমি ছাড় দিতে পারবো না। তিনি আল্লাহু আকবার বইলা নিজের পিতার শরীরের মধ্যে এমন ভাবে তলোয়ার মারতে দেরি হয় না, সাথে সাথে এই সন্তান পিতার সাথে যেই মাত্র ঝগড়া, এই শহীদি দরজা, এই যে কি বলে ঝগড়া, ইতিহাসের যে একটা করুণ ঘটনা, এই বদরের প্রান্তরে নিজের সন্তানের তলোয়ারে তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, জাহান্নামী হয়ে গেছে। জোরে বলুন আল্লাহু আকবার। এই যুদ্ধের ময়দান কি আশ্চর্যের ব্যাপার! কয়েকজন সাহাবায়ে কেরাম ওইখানের মধ্যে যারা এমন ভাবে মক্কা থেকে মদিনায় মুহাজির হয়ে আসছিলেন, তাদের বাবার সামনে ভাইয়ের সামনে তলোয়ার লইয়া দাঁড়ায় গেছে। আয় হায় হায়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার পরিবারের সামনে তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছে। আয় হায়, কি এই বদরের প্রান্তর! আমার আল্লাহ ঝাঁকে ঝাঁকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বদরের প্রান্তরে আল্লাহর রহমতের ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন।
আল্লাহর ফেরেশতা পাঠাইয়া দিয়েছেন। এমনি ভাবে হযরতে আবু উবাইদার সামনে তার পিতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, জাহান্নামে হয়ে গেল। আমার সাহাবায়ে কেরাম দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী ঘটনাগুলো এমন ভাবে দেখতেছেন, আরো অনেকজন সাক্ষী ছিলেন। এটার নাম হইল ঈমান। নিজের পিতাও যদি আমার নবীরে গালিগালাজ করে নবীদের বিপক্ষে দাঁড়ায়া যায়, এরপরে এই ঘটনা থেকে প্রমাণ হয় হযরতে আবু উবাইদার মতো নিজের পিতাকেও দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। কথা কন না কেন? আমার পিতা যদি আমার নবীর বিরুদ্ধে দাঁড়ায়, তাহলে সন্তান হয়ে দাঁড়ানোর দরকার আছে কিনা নাই? এটা তো আজকের ঘটনা নয়, সেই 1450 বছর আগের ঘটনা, বদরের প্রান্তরের ঘটনা। হায় হায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কি এমন ঘটনা! বদরের প্রান্তরে হায় হায় যুদ্ধ চলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহাবায়ে কেরাম হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম, তিনি বলেন, কিতাবের মধ্যে আসলো, হায় হায় হায়, তিনি বলতেছেন, আমি একটা জায়গার মধ্যে দাঁড়ায় ছিলাম, দাঁড়ায় থাকা অবস্থায় দেখতে পাইলাম পিছনে কেউ নাই, সামনে দেখতেছি অগণিত মানুষ। পিছন দিক দিয়ে একটা ঘোড়ার আওয়াজ শুনতেছিলাম। ঘোড়া যে আওয়াজ করলে যে একটা আওয়াজ পাওয়া যায়, ওই ঘোড়ার আওয়াজ যখন আমি শুনলাম, শাওয়াহিদুন নবুওয়াত কিতাবে আসলো, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম বলেন, আমি ঘোড়ার আওয়াজ শুনতে পাইলাম, ওইখানের মধ্যে কোনো মানুষ দেখতে পাইলাম না। আল্লাহু আকবার! সেই ময়দানের মধ্যে ঝাঁকে ঝাঁকে একটা ঝড় আসলো। প্রথম ঝড়ে আমি বুঝতে পারলাম না যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলা হয়েছে, আনা মাদিনাতুল ইলমি ওয়ালিয়ুন বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, আর সেই শহরের দরজা হইল হযরতে মাওলা আলী। জোরে কোন সুবহানাল্লাহ। সেই মাওলা আলী বলেন, শাওয়াহিদুন নবুওয়াত কিতাবে প্রমাণ করে, আমি প্রথম ধাক্কায় একটা বাতাস, জুড়ে বাতাস পাইলাম, কানের মধ্যে একটা কি বলে ঘোড়ার আওয়াজ পাইলাম, দ্বিতীয় একটা বাতাস পাইলাম। হায় হায়, আল্লাহর পয়গম্বর জানান, এই যে বাতাসের সাহায্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে 4 জন বড় ফেরেশতা, দামি ফেরেশতা, হযরতে জিবরাইল আলাইহিস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাম, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম, হযরতে আজরাইল আলাইহিস সালাম, 4 জন বড় ফেরেশতাকে আমার আল্লাহ জমিনের মধ্যে পাঠাইলেন। সাথে ধাপে ধাপে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার ফেরেশতাগণ এই বদরের প্রান্তরে মুসলমানদের সাহায্যের জন্য আমার আল্লাহ পাঠায়া দিয়েছে। এ বন্ধুরি আমার, কি করুণ ঘটনা, কি করুণ ঘটনা! সে যুদ্ধের ময়দানে আল্লাহ নবী যখন বলেছিলেন যুদ্ধের ময়দানে যাবে, ওইখানের মধ্যে দুইজন যুবক, 12 বছরের দুইজন যুবক, একজনের নাম হইল মুআজ, আরেকজনের নাম হইল মাআজ। তারা দুইটা ভাই, তারা রওনা করবেন যুদ্ধ করার জন্য। হায় হায় হায়, হযরতে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কাতারের মধ্যে নবী যখন ডাক দিলেন, দুইটা মাসুম বাচ্চা 12 বছরের যুবক তারা দাঁড়ায়া গেল। আমার নবী যখন যুদ্ধের জন্য বাছাই করতেছিলেন, ওই দুইটা সন্তান দৌড়াইয়া নবীর কাছাকাছি যখন আসলো, এই মুআজ ইবনে মুআজ, দুইটা সন্তান 12 বছরের যুবক, তারা দুইটা ভাই যখন নবীর সামনে আসলো, আমার নবী ডাক দিয়া বলেন, কি ব্যাপার, তোমরা তো মাসুম বাচ্চা, তোমরা যুদ্ধের ময়দানে যেতে পারবে না? এই দুইটা সন্তান একে অপরকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে পরীক্ষা করেন, দেখেন আমরা পরীক্ষার মধ্যে পাস করে কিনা। আমরা যুদ্ধের ময়দানে যাওয়া লাগলে তো পরীক্ষার দরকার, বলে হ্যাঁ, আমাদের শক্তি আছে কিনা নাই সেটা পরীক্ষা করেন। আমার নবী যখন ডাক দিলেন, হযরত আব্দুর রহমান ডাক দিয়া বলেন, তারা দুইটা ভাই সামনাসামনি নবীর দরবারে আইসা এমন ভাবে তারা শক্তি পরীক্ষা করার জন্য তারা একটা পা উঁচু কইরা কইরা, বন্ধুরি আমার, সেই যুদ্ধের ময়দানে বদরের প্রান্তরে দুইটা ভাই, তারা কারে মারছে জানেননি? তারা মারছে আবু জাহেলের। আরো আস্তে কইরি, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবীজির সামনে তারা অভিনয় করতেছে। হায় হায়, তাদের উদ্দেশ্য হইল আমরা যাব সেই যুদ্ধের ময়দানে, কারণ এই আবু জাহেল আমার নবীরে এত কষ্ট দিয়েছে, এত আঘাত দিয়েছে, এত যন্ত্রণা দিয়েছে, আমরা চাই দুইটা ভাই যেন সেই আবু জাহেলের দুনিয়া থেকে বিদায় করে দিতে। আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী ডাক দিয়া বলেন, আয় আয়, তোমরা পরীক্ষার মধ্যে পাস করেছো, তারাও যুদ্ধের ময়দানে, তারা যে মাত্র যুদ্ধের ময়দানে গিয়েছিলেন,
তারা যায় একজনকে কয়, এই আব্দুর রহমান, এখানের মধ্যে আবু জাহেল কেডা? সুবহানাল্লাহ রে, আর জোরে কর না সুবহানাল্লাহ। কত বাঘা বাঘা সাহাবায়ে কেরাম, বড় বড় সাহাবায়ে কেরাম, যারা যুদ্ধের জন্য প্রস্তুতি সাহাবায়ে কেরাম, সেই বদরের প্রান্তরে তারা আবু জাহিলের কাছে যাইতে একটু কেমন কেমন, কারণ আবু জাহিলের কাছে তাদের শক্তিশালী ঘোড়া আছে, শক্তিশালী তলোয়ার আছে, শক্তিশালী তার মধ্যে যুদ্ধের প্রস্তুতি আছে। কিন্তু এই দুইটা মাসুম বাচ্চা মুআজ এবং মুআজ, দুইটা ভাই, মাত্র 12 বছর বয়স, তাদের হাতের মধ্যে তলোয়ার লইয়া একজনকে জিগাইলেন এই ময়দানের মধ্যে আবু জাহেলকে, তিনি দেখাই দিলেন ওইটা কইল সেই আবু জাহেল। ওই খানের মধ্যে যাইয়া দুইটা ভাই রওনা করলেন। যেই মাত্র এই 12 বছরের দুইটা সন্তান ওই ময়দানের মধ্যে গেলেন, যাইয়া একটা তলোয়ার দিয়ে আঘাত কইরা আবু জাহেলের যে গুড়াটা ছিল সেই গুড়ার একটা পা দুনিয়া থেকে ফালাইয়া দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। এই আবু জাহেল, কি আশ্চর্যের ব্যাপার! আবু জাহেল যখন এমন ভাবে তাকাইলো, আর আরেকটা ভাই যে মাত্র আঘাত করতে যাবে, একটা ভাইয়ের হাতের মধ্যে, বাম হাতটার মধ্যে একটা এমন আঘাত মারছে, বাম হাতটা আঘাত মারার কারণে মাসুম বাচ্চা, এই সন্তানটা এখনো পর্যন্ত পরিপূর্ণ বয়স হয় নাই, এই সন্তানটা একটা হাতের মধ্যে আঘাত করার কারণে হাতটা একটু জুইলা এমন ভাবে আছে, তলোয়ার নিয়ে যুদ্ধ করতে পারতেছে না। ডাক দিয়ে বলে, হায় হায়, কি দেখলাম রে কিতাবের মধ্যে রে বন্ধু, একটা ভাই এই যে হাতটা একটু ঝুলন্ত অবস্থায়, ভাইটা পার মধ্যে টান দিয়া সিরা ওই পাটা জমিনে রাইখা তলোয়ার লিয়া আগায়া যাইয়া সে আবু জাহেলের শরীরের মধ্যে এমন একটা আঘাত করলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহাবায়ে কেরাম আরো কয়েকজন তাকায় দেখতেছেন, হায় হায় আশ্চর্যের ব্যাপার। এই মাসুম বাচ্চা দুইটা যাইয়া একজন যখন ধরছে আরেকজন তলোয়ার দিয়ে আঘাত কইরা, সেই ভাগা আবু জাহেল কেউ যাইতে চায় না, অথবা তলোয়ার নিয়ে আগাইতে চায় না। দুইটা মাসুম বাচ্চা যাইয়া এমন তলোয়ার দিয়ে আঘাত করতে দেরি হইল, আবু জাহেল জাহান্নামী হইতে, দুনিয়া হইতে বিদায় হইতে দেরি হয় না। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কুরআন, তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। কথা বলেন ঠিক কিনা? ইমানদাররা যদি এক থাকে, আমার নবীদের শানে কেউ গুস্তাখি করলে তার দাঁত ভাঙা জবাব আমরা এক মুহূর্তে দিতে পারি। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশে তাকায় দেখতে পাইলাম একজন বেয়াদবে রাসূল, সে বিভিন্ন সময় নবীজির শান কটূক্তি করে, সাহস করে। এই ব্যক্তির নাম হচ্ছে, বাংলাদেশের আমি নাম বলতে চাচ্ছি না, এই ব্যক্তিটা বলে নারায়ে রিসালাত নাকি ফালতু স্লোগান। আজকের এই চান্দির জমিন থেকে বলতে চাই, নারায়ে রিসালাত ফালতু নয়, তোমার জন্মটাই ফালতু। কথা বলেন ঠিক কিনা? নবীজির শান, নবীজির নারায়ে রিসালাতের স্লোগান যদি ফালতু হয়, আজকের এই চান্দির ময়দান থেকে বলতে চাই, তুমি মিয়া তোমার জন্মটাই ফালতু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যেই নবীর কারণে আমার আল্লাহ এই জগৎটা বানাইছে, ওই নবীজির শানে নারায়ে রিসালাতকে ফালতু বলতে চায়। মনে রাখবেন, যে ব্যক্তির জবান দিয়া নবীজির গুস্তাখি আসে, এই ব্যক্তিটার জন্মের সমস্যা আছে। কথা কন না কেন? কথা ঠিক না বেঠিক? নবীজির শান মান যারা প্রচার করে, এটা আশিকে রাসূল, আর যার জবান দিয়া নারায়ে রিসালাত ফালতু বলতে পারে, এটা কি হালাল জাদা হইতে পারে? কথা বলেন না কেন? হালাল জাদা হইতে পারে? কি আশ্চর্যের ব্যাপার! বাংলাদেশে ঘুইরা ঘুইরা বক্তার জগতে সবচাইতে বড় মিথ্যুক যাকে বলা হয়, এটা ওই ব্যক্তি। কথা কোন? 1990 সাল, 1985 সাল, 2009, কি উদ্ভট কথাবার্তা বলে। মুফতি আলাউদ্দিন জিহাদি আমার হুজুর, তিনিও এটার প্রতিবাদ করেছেন। বাংলাদেশের অগণিত আলেম তার প্রতিবাদ করেছে, নারায়ে রিসালাতকে ফালতু স্লোগান বলে। জোরে কোন নাউজুবিল্লাহ। তার অঙ্গনের কোন আলেম কি নাই তারে কন্ট্রোল করার মতো? এই ব্যক্তিটা কিছুদিন পরে এত উদ্ভট মিথ্যা কথা বলে, তারে রানী এলিজাবেথ দাওয়াত দিছে, তারে ডক্টর ইউনুস নাকি তার একটা দাওয়াত দিছে। সে ওই কোথায় গিয়া ফুটবল খেলছে, কোথায় গিয়া কি করছে, কোথায় গিয়া কি করছে, রকেটে নাকি মাহফিলে যায়। নাউজুবিল্লাহ কইতেন না?
বাংলাদেশে ৮০,০০০, তার ভিজিট কত জানেন? আমি জানি ১ লক্ষ টাকা, ১ লক্ষ ১.৫ লক্ষ টাকা তার ভিজিট। অথচ মানুষ যায় তার মুখে মিথ্যা কথা শুনে। কি আশ্চর্যের ব্যাপার! এই ব্যক্তি রকেট হুজুরে নারায়ে রিসালাতকে ফালতু বলে। মনে রাখবেন, নবীজির নারায়ে রিসালাত ফালতু নয়। আপনি আপনার জন্মটাই ফালতু কথা বলেন, ঠিক কি না? আমার নবীজির শানে, নবীজির জন্য নিজের বাবারে তলোয়ারের নিচে ফালাই দিছে সাহাবায়ে কেরাম। সেই যুগে যদি এই ব্যক্তি জন্মগ্রহণ করত, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যদি বেঁচে থাকতেন, তলোয়ার নিয়ে তারা আগে কতল করতেন। কথা বলেন, ঠিক কি না? নবীজির স্লোগানকে ফালতু বলো মিয়া। যুগে যুগে যারা নবীজির শানকে কটূক্তি করেছে, আমার আল্লাহ তাদের মৃত্যুটা লাঞ্ছিত করে করে এই জমিনের মধ্যে মৃত্যু দিয়েছেন। কথা বলেন, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীজির শানমান বুঝার, আমল করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি। একটু আগান, সামনে একটু আগান। মাদুনা বিয়ানা শাফিয়ানা মাওলানা মাদাল্লাহুম্মা সাল্লিম জুমার গরকে কাবা বানায়া, মনের গরকে মদিনা। আই গোজাই নামাজবি সাইয়া দেখবা ওই যে সোনার না। আল্লাহুম্মা সাল্লি আলা মাদিনা বিয়ানা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরে আমার গভীর মনোযোগ, সেই বদরের প্রান্তরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঝাঁকে ঝাঁকে সাহাবায়ে কেরামের সাথে সাথে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা পাঠাইছে। আল্লাহু আকবার বলেন না? এখানে একটা কথা বাকি আছে। এই যে দুইটা ছেলে আবু জাহিলকে দুনিয়া থেকে বিদায় করছে, হত্যা করছে, আমার নবী যে এখানে যুদ্ধ শুরু হওয়ার আগেই আমার নবী সেখানে ইশারা দিয়েছিলেন, এই জায়গার মধ্যে আবু জাহেল দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। নবী যুদ্ধ হওয়ার আগে বলছিল না? আমার নবী যে এখানে ইশারা দিয়েছিল, সেই জায়গায় সাহাবায়ে কেরাম অনেকে যাইয়া দেখতেছেন, যেই নবী যেই জায়গায় বলেছিল সেই জায়গায় সেই আবু জাহেল আরো কাফের বেঈমানের লিডাররা সেখানে পড়ে আছে। আল্লাহু আকবার বলে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজির সাহাবায়ে কেরাম যুদ্ধ করতে 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 এক পর্যায়ে সকল সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। একজন সাহাবী কিতাবের মধ্যে আসলো, শাওয়াহিদুন নবুওয়াত কিতাবে পাইলাম, ওই সাহাবী নবীর দরবারে হাতের মধ্যে প্রায় 3টা কল্লা লইয়া, কাফের বেঈমানের 3টা কল্লা লইয়া নবীজির দরবারে রওনা করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তাকায়া দেখতে পাইলাম যুদ্ধের ময়দানে সেই বদরের প্রান্তরে যেই মাত্র তলোয়ার লয়ে এমন ভাবে আমি আঘাত করলাম, আমি কাফেরের গলার মধ্যে আঘাত করতে দেরি হইল, কে জানে গো আমার আগে এই কাফেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, সাহাবী তুমি ওই অলৌকিক ঘটনা বুঝতে পারলা না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো 2জন ব্যক্তিকে দুনিয়া থেকে বিদায় করছি, হত্যা করেছি, কিন্তু আরেকটা কল্লা কে যেন গো আমার চোখের সামনে দিয়া তলোয়ার দিয়া এমন ভাবে দিতে দেরি কইল, কে জানে গো আমি তারে তাড়াতাড়ি এই তলোয়ার দিয়া ধরতেও পারলাম না, কিন্তু তিনি এমন ভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, জাহান্নামী হয়ে গেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার নবী মুস্কি হাসি দিয়া বলেন, এ সাহাবী তুমি জানো না রে, জানো না আমার আল্লাহ এই ময়দানে রহমতের ফেরেশতা পাঠাইয়া এই যুদ্ধের ময়দানে আমাদেরকে সাহায্য করেছে। সেই বদরের প্রান্তর, সেই বদরের প্রান্তর কি প্রান্তর রে বন্ধু! এই প্রান্তরের মধ্যে সাহাবায়ে কেরাম যারা ছিল, সাহাবায়ে কেরাম, হায় হায়, এই সাহাবায়ে কেরামের মধ্যে যারা যুদ্ধের ময়দানে গিয়েছিল তাদের ইমানের পাওয়ার কত ছিল! হায় হায় হায়, এই যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম এমন পাওয়ার নিয়ে যুদ্ধ করছে,
আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজির আশেপাশে আরো সাহাবায়ে কেরাম দৌড়ে আসলো। সকলে হিসাব দিতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি এতজনরে দুনিয়া থেকে বিদায় করছি, এতজনরে দুনিয়া থেকে বিদায় করছি, এতজনরে দুনিয়া থেকে বিদায় করছি। আমার নবী মুস্কি মুস্কি হাসি দিয়া কই, সাহাবারা রে, তোমরা জানো না এই বদরের প্রান্তরে আমার আল্লাহ হাজার হাজার ফেরেশতা পাঠাইছে, হাজার হাজার ফেরেশতা পাঠাইছে। একজন সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ এই জন্যই তো আমি তলোয়ার মারতে যাব, আমার আগে কে যেন আমার চোখের সামনে কাফেরকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। এই যুদ্ধের ময়দান একজন সাহাবীর বর্ণনা এসেছে, হযরতে কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে 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 এক পর্যায়ে তিনার চক্ষু এমন ভাবে বাহির হয়ে গেছে। নবীজির সাহাবী কাতাদা ইবনে নুমান যেই মাত্র যুদ্ধ করতে করতে তিনার একটা চক্ষু বাহির হয়ে গেছে, চক্ষুটা এমন ভাবে ঝুলতে লাগলেন। চক্ষু বাহির হয়ে গেলে কোনো মানুষ সুস্থ থাকতে পারে না? না না, যুদ্ধ করতে করতে তিনার এই চক্ষুটা এমন ভাবে ঝুলতেছেন, রোগের টান দিয়ে এমন ভাবে ঝুলতে লাগলেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, এ কাতাদা তুমি অসুস্থ হয়ে যাচ্ছ, তোমার চক্ষুটা তো বাহির হয়ে গেছে রে কাতাদা, তুমি চক্ষুটা টান দিয়ে ছিঁড়ে ফেলো, এটা ফালাইয়া দাও, অসুস্থের জন্য কোনো একটা সুস্থতার ব্যবস্থা করো, একটু রেস্ট নাও। কাতাদা ইবনে নুমান ডাক দিয়া বলে, এ সাথী ভাইরা, আমি আমার চিকিৎসা করব এক জায়গায়, ওই জায়গাটার নাম হইল রহমাতুল লিল আলামিন নবীজির দরবার। নবীজির সাহাবী কাতাদা ইবনে নুমান সেই যুদ্ধের ময়দানে চক্ষুটা এমন ভাবে জ্বলতেছিলেন, এই জুলার অবস্থায় চক্ষু দিয়ে এমন ভাবে রক্ত পড়তেছে, তিনি অসুস্থ অবস্থায় হয়ে গেছে। এরপরে অন্তরের মধ্যে বিশ্বাস, আমার নবীর দরবারে যাবেন। আমার নবী বলছেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমি নবীকে দান করেন আর আমি নবী হইলাম বন্টনকারী। সাহাবীর অন্তরের মধ্যে ছিল, আমার নবী যদি আমার চক্ষু ভালো করে, আমার নবী যদি আমার চক্ষুরে চিকিৎসা করে, এটা হইবে পারফেক্টলি চিকিৎসা, যে চিকিৎসার উপরে আর কোনো চিকিৎসা হইতে পারে না। কাটা চক্ষু লইয়া নবীর দরবারে রওনা করছে। সাহাবীরা ডাকতেছে, এই কাতাদা রেস্ট নাও, তোমার শরীর অসুস্থ। কিন্তু কাতাদা নবীর দরবারে রওনা করছে। আল্লাহু আকবার বলে। এই কাতাদা ইবনে নুমান এই কাটা চক্ষু লইয়া নবীর দরবারে গেলেন। আল্লাহর পয়গম্বরের কাছে যেয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধ করতে করতে গো নবীজি এই চক্ষুটা এমন ভাবে জ্বলতেছিল গো নবী, চক্ষুটা বাগির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এক পর্যায়ে চক্ষুটা টান দিয়াছিরে আমার হাতের মধ্যে নিয়েছে। নবী গো, চক্ষুটা আপনি নবী চিকিৎসা করেন। আমার নবী ডাক দিয়া বলে, কাতাদা আমি নবী তোমাকে জানতে চাই, তুমি কি চক্ষু চাও নাকি জান্নাত চাও? আল্লাহর পয়গম্বরের সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূল এই আমার চান্দিরি বাবা ভাইরা, বিজয় আমার ব্রাহ্মণবাড়িয়ার বাবা ভাইরা, আমার জেলার মানুষ, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আমরা কি দুনিয়ার চক্ষু চাইলাম নাকি জান্নাত চাইতাম? কথা বলেন, কি চাইতাম? আমরা জান্নাত চাইতাম, কারণ প্রতিটি মানুষের একটা অন্তর থাকে জান্নাত পাওয়া, তামান্না থাকে জান্নাত পাওয়া। কিন্তু সাহাবী কাতাদা ইবনে নুমান ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পায়ার নবী, দুইয়ার নবী, আমি আমার চক্ষু চাই। আল্লাহর পয়গম্বর বলেন, কাতাদা তুমি জান্নাত না চক্ষু চাও? সাহাবী কাতাদা ইবনে নুমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাত চাই না, আমি দুনিয়ার চক্ষু দেখতে চাই। আস্তে কইলেন সুবহানাল্লাহ। উনি এটাই বলছে। উত্তরটা শুনেন, দেখেন আশ্চর্য হয়ে যাবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই যে বুখারী শরীফের প্রথম হাদিস, এই নিয়তের উপর নির্ভর করে আপনার আমল। ইন্নামাল আমালু বিন্নিয়াত, হযরত কাতাদা ইবনে নুমানের অন্তরটা কি? এ বন্ধুরি আমার, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, কাতাদা তুমি চক্ষু চাইলা, জান্নাত কেন চাইলা না? ডাক দিয়া বলেন পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি এই চক্ষুটা, আমার চক্ষু যদি ভালো হয়ে যায়, আমি আমার কি জান্নাত চাইবো, জান্নাতের মালিককে আমি প্রাণ ভরে ভরে দেখতে পারবো।
আরো জোরে কর না সুবহানাল্লাহ। চাঁদের চেয়েও সুন্দরতি, তারার চেয়েও সুন্দরতি, জানা থাকলে বলো বলো বলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। জোরে বলেন আল্লাহু আকবার। আমি বেশি গজল বলি না, আমার উদ্দেশ্য হইল আলোচনাটা চাঁদের চেয়েও, কষ্ট হবে আপনাদের, আমার কিছু বলছে আর কি, আমার ভাই যে দাওয়াত করছে মাঝে মাঝে একটু একটু গজল গায়েন, আর নবীজির শানে আলোচনা করলে একটু একটু গাইতে হয়। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির একজন সাহাবী, তিনি নবীজির শানে কাসিদা পড়তেন। জোরে বলেন আল্লাহ। মদিনা ও মদিনা ও মদিনা রে, হাওয়া মারিয়াম সবাই এলো মা আমেনারে ঘরে, সালাতু সালামে দিয়ে তারা নূরকে বরণ করে, রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন, কুল কায়নাত পেলো পেলো পেলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। চাঁদের চেয়েও সুন্দরতি, তারার চেয়েও, জোরে বলেন না, চাঁদের চেয়েও সুন্দরতি, তারার চেয়েও, জানা থাকলে বলো বলো বলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজির সাহাবী কাতাদা ইবনে নুমান বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যদি চক্ষু আমার থাকে গো নবী, যেই জান্নাত, এই জান্নাতের মালিক, আমি ওই জান্নাতের মালিককে প্রাণ ভরে দেখতে পারবো। আমার নবী খুশি হয়ে গেলেন। নবী রহমাতুল লিল আলামিন নবীজির থুতু মুবারক খানা, সেই কাতাদা ইবনে নুমানের কাটা চক্ষুটা, আমার নবী সেই নুমানের কাটা চক্ষুটার মধ্যে এমন ভাবে নবীজির থুতু মুবারক লাগাইয়া আমার নবী যেই মাত্র এমন ভাবে মালিশ করে দিতে হয়, আমার নবী চক্ষুর মধ্যে থুতু মুবারক লাগাইতে দেরি হইল, হযরতে কাতাদা ইবনে নুমানের কাটা চক্ষু ভালো হইতে দেরি হয় না। সেই সাহাবী বললেন, আমি আমার জিন্দেগিতে যতদিন বেঁচে ছিলাম, কাতাদা ইবনে নুমান বলেন, আমি আমার জিন্দেগিতে যতদিন পর্যন্ত বেঁচে ছিলাম, এই চক্ষু দিয়া কেউ ধরতে পারবে না কোন চক্ষুটা আমার সে যুদ্ধের ময়দানে আঘাত প্রাপ্ত হয়েছে। হায় হায় হায়, নবী আমার থুতু মুবারক লাগার কারণে সেই কাটা চক্ষু ভালো হয়ে যায়। এই জন্যই তো হযরতে আবু বকরকে যখন সেই গুহার মধ্যে সাপে কামড় দিয়েছিল, আমার নবীজির থুতু মুবারক লাগার কারণে হযরতে আবু বকরের সাপের দংশনকে আমার আল্লাহ বিষটাকে এমন ভাবে মাটি কইরা দিয়েছিলেন। নোয়াখালীর ভাষায় বলেন, কইতাম না আপনাদেরকে, বলতাম নি, হায় হায়, সকালে বলবো হুজুর কি টান ছেড়ে গিটাতে গেলে গজল হয়ে গেছে। আরে আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো, আঙ্গু নবীর থুতু লাগা ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ, আরো জোরে কই না রে। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো, আঙ্গু নবীর থুতু লাগা ভালো হয়ে গেল। আরে ওই যুগে কি উজা বাইদা কিছুই ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি। সুবহানাল্লাহ। আরে বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গু নবী রকেট সারা মেরাজ করতে যায়। আরে ওই যুগে কি রকেট মকেট কিছুই ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি। জোরে বলুন আল্লাহু আকবার। হযরতে কাতাদা ইবনে নুমান, তিনার সেই কাটা চক্ষু ভালো হয়ে গেল। আয় হায় হায়, ওই নবীর শান আমার আল্লাহ কোরআনে ডাক দিয়া বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া রাফা'না লাকা যিকরাক। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীজির শান মান আমার আল্লাহ বুলন্দ করে দিয়েছেন, বাড়াইছে। কত বাড়াইছে? আল্লাহ যত জায়গার মধ্যে রব্বুল আলামিন, আমার নবী তত জায়গার মধ্যে রহমাতুল লিল আলামিন। বাবা বলেন তো, একবার আওয়াজ দিয়ে বলেন, এই নবীজির শান কম না বেশি? আস্তে বলেন, কম না বেশি? সেই বদরের প্রান্তর সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত ঘটনা যখন এমন ভাবে প্রকাশ হইতেছে, সাহাবায়ে কেরামের ঈমানের পাওয়ার বেড়ে গেছে।
আগের থেকে বেড়ে গেছে। যেই ময়দানে সাহাবায়ে কেরাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে সেই ময়দানের মধ্যে এত বড় একটা বিজয় দিয়ে দিয়েছে। 1000 সাহাবায়ে কেরাম, 1000 বিদ্রোহী, 1000 পালোয়ানের সাথে 313 জন পালার কথা না, কিন্তু আল্লাহর রাসূল যেখানে আছে আমার আল্লাহ বিজয় দিয়ে দিয়েছেন। এই ঘটনার তাৎপর্য হইল, যদি আমরা নবী রহমাতুল লিল আলামিন নবীজির পক্ষে থাকি, যদি আমরা নারায়ে রিসালাতের পক্ষে থাকি, রহমাতুল লিল আলামিন নবীজির পক্ষে থাকি, আমার আল্লাহ সেই বদরের প্রান্তরে সাহাবায়ে কেরামের সেই ফেরেশতা দিয়া বিজয় যে দিয়েছিলেন, বর্তমানে আমার আল্লাহ সেই বিজয় দিতে পারে কি পারে না? এই ময়দানে যদি আবার জীবন দিতে হয়, যদি নবীর জন্য জীবন দিতে হয়, তাইলে কে কে রাজি আছেন হাত তুলেন, একটা তাকবীর দেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সকলে মহব্বতে বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম নিজের বউরে বিধবা বানাইছে যুদ্ধের জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিতাবে যখন দেখি নিজের সন্তান রে, নিজের ছেলে রে ইয়েতিম বানাইছে যুদ্ধের ময়দানে নবীর ভালোবাসায়। আজকে ইসলামের জন্য কি করলাম? একটা নখ পর্যন্ত দিতে পারছি না, একটা নখ পর্যন্ত ইসলামের জন্য দিতে পারি নাই। কি করলাম নবীর জন্য? হায় হায় হায়। এই উহুদের জমিনে, বদরের যুদ্ধে, তাবুকের যুদ্ধে, অগণিত যুদ্ধের মধ্যে যে সাহাবায়ে কেরাম জীবন দিছে, কারবালার প্রান্তরে ইমাম হুসাইন নিজের কলিজার টুকরা ইমাম আলী আসগর, ইমাম আলী আকবরকে সেই কারবালার প্রান্তরে যে এমন ভাবে যুদ্ধের ময়দানে কারবালার প্রান্তরে যে নিজের সন্তানরে বিলীন করে দিয়েছেন, লেকিন তিনারা ঈমান দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? কারবালার প্রান্তরের ঘটনা, এই বদরের প্রান্তের ঘটনা আমাদেরকে শিক্ষা দেয়, আমাদেরকে শিক্ষা দেয়। কি শিক্ষা দেয়? সেই বদরের প্রান্তের ঘটনা। যদি আমরা নবীর পক্ষে থাকি, যদি নবীর পক্ষে থাকি, তাহলে আমাদের জন্য সাহায্য কে করবেন? আরো জোরে বলেন, কে করবেন? কারে দিয়া করাবেন? ফেরেশতার মাধ্যমে করাবেন। সুবহানাল্লাহ। আপনারা একটা ঘটনা জানেন, সেই আবাবিল পাখির মাধ্যমে আল্লাহ তাআলা সেই খানায়ে কাবা শরীফে, খানায়ে কাবা শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আবাবিল পাখির মুখে মুখে আল্লাহ ছোট ছোট বালু কণার মাধ্যমে সেই হস্তি বাহিনীর যে যুদ্ধটা ছিল, আল্লাহর যে বাহিনী আবাবিল পাখির মুখে ছোট ছোট বালুকণা দিয়া আল্লাহ তাআলা এত বড় যুদ্ধ এমন ভাবে সম্পূর্ণ করেছেন। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ তাআলার বাহিনী, আকাশের মধ্যে বাতাস দেখা যায়, এইটাও আল্লাহর বাহিনী। আল্লাহর বাহিনী কি? পানির নিচের মাছ, এটাও আল্লাহর বাহিনী। আল্লাহর বাহিনী কি বাবারা আমার? এই যে বদরের প্রান্তরে যুদ্ধের ময়দানে আল্লাহ ফেরেশতা পাঠাইছে, এটাও আল্লাহর বাহিনী। এই যে বলতেছিলাম, আমি শুধু ঘটনা বুঝানোর জন্য বলে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় একটা ব্যক্তি ছিল, খারাপ মানুষ। তার নামটা কি ছিল বাবা? নমরুদ। তার নাম কি ছিল? এই নমরুদকে আমার আল্লাহ কি বাহিনী দিয়ে মারছে? ছোট একটা মশা, সেই মশাকে দিয়ে আমার আল্লাহ সেই নমরুদের বাহিনীরে আমার আল্লাহ বিনাশ করে দিছে। হায় হায় হায়। সেই নমরুদের একটা নয়, দুইটা নয়, একাধারে প্রায় 60,000 সৈন্য ছিল সেই নমরুদের। নমরুদের ঘটনা আমার উদ্দেশ্য নয়, আল্লাহর বাহিনীর ঘটনা আমার উদ্দেশ্য। সেই নমরুদের এত 60,000 সৈন্য আছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এত সৈন্যও নাই, যুদ্ধ করার মতো এত বড় এত শক্তিশালী কোনো বাহিনী নাই, কিন্তু আল্লাহর বাহিনী আছে রে, আল্লাহর বাহিনী আছে। সেই ল্যাংড়া মশা দ্বারা আমার আল্লাহ এত বড় পালুয়ানের দল, এত বড় শক্তিশালী দল, সেই ফেরাউনকে আমার আল্লাহ সেই নমরুদকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। আল্লাহর বাহিনী আছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। কত বাহিনী আমার আল্লাহ বানাইছে, আসমানের নিচে জমিনের উপরে যত কিছু আছে সকল আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বাহিনী। আল্লাহ যদি ইচ্ছা করেন এই জমিনে যারা নবীজির শানে মানে কটূক্তি করে, আমার আল্লাহর বাহিনী দিয়া তাদেরকে ধ্বংস করে দিতে পারে কি পারে না? কিন্তু এরপরেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত সুযোগ দিতেছেন। বন্ধুরে আমার, আমি আপনাদের সামনে আর একটু সামনে যাই। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজি যখন নামাজ আদায় করতেন, কাফের বেঈমান
বেঈমানেরা, কাফের বেঈমানেরা নবীজি সেজদা দিলে তারা এমন ভাবে উটের নাড়ি বুড়ি ডাইলা দিত, উটের নাড়ি বুড়ি ডাইলা দিত। আমার নবী তাদের জন্য বদদুআ করে নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী যদি বদদুআ করতেন, আমার আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে কোনোদিন গাছপালা বানাইতেন না। আল্লাহর নবী যদি বদদুআ দিতেন, এই জমিনে গাছপালা হইতো? বন্ধুরে আমার নবী নামাজে যখন দাঁড়াইতেন, কাফির বেঈমানেরা তারা এত বিরোধিতা করত, তারপরে নবীজির কালিমার দাওয়াত তারা গ্রহণ করত না। নবীজি নামাজে দাঁড়াইলে তারা চুপে চুপে শুনতো, তারপরেও নবীজি সেজদা দিলে তারা উটের নারী বুড়ি পচাটা ঢেলে দেওয়া হয়তো। হযরতে মা ফাতেমা দৌড়াইয়া যাইয়া এমন ভাবে সেইগুলা পরিষ্কার করতেন আর চোখের পানি বালাইতেন। আল্লাহ তাআলা হযরতে জিবরাইলকে পাঠাইতেন, জিবরাইল যা যা যা, জিবরাইল যা, আমার পয়গম্বরকে এত কষ্ট দিতেছে কাফের বেঈমানেরা। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী যদি অর্ডার করেন, আমার আল্লাহ তাআলা উহুদের পাহাড় দিয়া, বড় বড় পাহাড় দিয়া তাদেরকে চাপা মেরে মেরে ফেলবে। আমার পয়গম্বর ডাক দিয়া বলে, জিবরাইল, আমার আল্লাহ যদি তাদেরকে চাপা দিয়া মারে রে, আমি কার কাছে কালিমার দাওয়াত পৌঁছাবো? এ জিবরাইল, তারা যদি আমি এই জমিনে বদদুয়া দিয়ে দেয়, কার কাছে আমি কালিমার দাওয়াত পৌঁছাবো রে জিবরাইল? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি অগণিত যুদ্ধের ময়দানে অসুস্থ হয়েছেন, ব্যথায় ব্যথিত হয়েছেন। আবার নবীজির কাছে জিবরাইল আইসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে দেখা গেছে অনেক সময় আমার নবীজির এই লোহার টুপি ভাঙা আমার নবীজির মাথা মুবারকের মধ্যে ঢুকে গেছে। আমার নবীজি বেহুশ হইয়া জমিনে পড়ে আছে, ওইখানের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম দৌড়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীজি কি অবস্থা? আমার নবী এরপরও জবান দিয়া বলে, জিবরাইল, আমার গুনাহগার উম্মতের কি অবস্থা, আমি আমার গুনাহগার উম্মতের খবর তোমার কাছ থেকে নিতে চাই। নবী এত কঠিন সময়ের মধ্যে উম্মত বলে নাই, আমার নবী উম্মতকে বলে নাই। উম্মত সেই কঠিন মুসিবতের সময় আমার নবী উম্মতকে বলে নাই। আমার নবী যেই যেই জায়গায় গিয়েছে সেইখানের মধ্যে উম্মতকে স্মরণ করেছে। উম্মত কোন উম্মত নবীর সুপারিশ পাবে রে বন্ধু? সেই উম্মত পাবে যে উম্মত হইল আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের সেই সাহাবায়ে কেরামের পথে মতে, যে সাহাবায়ে কেরামের পথে মতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে যে পথ আসছে, ওই পথে যে আমরা যদি সেই পথে চলতে পারি, আমার আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন আমাদের জন্য সুপারিশ করবে কি করবে না? আমার নবী সুপারিশ করবে। এই বলা হয়েছে অন্যান্য নবীগণের উম্মত হইল ৭২টা, আমার নবী বলেন আমার উম্মত কয়টা? কথা কোন, আমার উম্মত কয়টা? একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান অতিথির আগমন, এই মাহফিলের পক্ষ থেকে মুফতি আলাউদ্দিন জিহাদি হুজুরের আগমন, এই মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সকলে জোরে বলেন না মারহাবা। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের এই মাহফিলের যিনি সম্মানিত প্রধান আলোচক, প্রধান অতিথি, এই চান্দে গ্রামের একটি সন্তান, যিনি পুরো বাংলাদেশ সহ বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের কাছে সুন্নিয়তের প্রাণ, যার কাছে কথা বলতে। সকলে জোরে বলেন না মারহাবা। আপনারা খুশি না বেজার? একটা আসতে বলেন, খুশি না বেজার? হুজুরের বাড়ি এই গ্রামে? আলহামদুলিল্লাহ, এটা আমি আজকে জানলাম আর কি। আলহামদুলিল্লাহ বলেন না। বাংলাদেশে যদি একটা ব্র্যান্ড থাকে, ব্র্যান্ড ওয়াহাবিদের কলজা সিব্বার লেগে, তাহলে এই গ্রামের সন্তান। আলহামদুলিল্লাহ বলবেন না? খুশি না বেজার? যাই হোক, তাইলে তো এই এলাকার নসিব
আজকের জন্য খুজ নসিব এলাকার সন্তান পুরো বাংলাদেশে বাংলা ভাষাভাষী পৃথিবী কাঁপাইতেছে মারহাবা কইতেন না শুধু এই বদরের প্রান্তরের ইমানি চেতনা কথা কন না কেন কথা বলেন ঠিক কি না যাই হোক আমি আমার শায়েখ আমার উস্তাদ আমি হুজুরের গাইডলাইনে সামনে চলতেছি আল্লাহ তাআলা যেন মৃত্যু পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের মূল আকীদা এবং হুজুরের সোহবতে থাকতে পারে জোরে বলেন আমিন।